দেশ ছাড়ার মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিল শেখ হাসিনা। তবে কি ঘটেছিল সেই ৪৫ মিনিটে? সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ ৪৫ মিনিটের একটি বিবরণ পাওয়া গেছে। সূত্রের খবর অনুযায়ী পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয়। তবে তিনি মানতে চাননি, বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, পদত্যাগের দিন সকাল 10:30টার দিকে ৩ বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আরও চাপ প্রয়োগ করতে বলেন শেখ হাসিনা। সে সময় পুলিশ ভালো করছে, সামরিক বাহিনী কেন করছে না, এ নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। এ সময় পুলিশের আইজিপি জানান, আর কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। তারপর শীর্ষ কর্মকর্তাদের পক্ষ হতে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। সর্বশেষে কর্মকর্তারা শেখ রেহানার সাথে আলোচনা করেন। বোন রেহানার কথাও শুনতে চাননি শেখ হাসিনা। তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। জয়ের কথা শোনার পর শেখ হাসিনা রাজি হলেও জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য রেকর্ড করতে চান তিনি। ততক্ষণে গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবনের দিকে রওনা হয়েছেন। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিট সময় লাগতে পারে গণভবনে আসতে। পরিস্থিতি বিবেচনায় তাকে ভাষণ রেকর্ডের জন্য সময় না দিয়ে তাকে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। আর ৪৫ মিনিটের মধ্যেই দেশ ছাড়ার সকল প্রস্তুতি নিয়েছিলেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। এরপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের